আজকে বন্ধুরা আমাদের ঢাকা শহর থেকে শেরপুরের ট্যুর। আর মাঝখানে এমন কি হলো যে আমাদের বাসটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হলো। আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছে একজন কাল্পনিক বাস ড্রাইভার। আজ আমরা চলে যাব আমাদের ঢাকা শহর থেকে শেরপুর জেলায়। তো বন্ধুরা এখন ভোর 5টা বাজে, ঢাকা শহরের লোকজন এখন ঘুমাচ্ছে। ঠিক তখনই একজন বাস ড্রাইভারের জীবন শুরু হয়। গাইস ভোর 5টায় ঢাকা শহরটা কত সুন্দর আর শান্তিপূর্ণ লাগছে। বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি বাস স্টেশনে পৌঁছে যাই, কারণ শেরপুর যাওয়ার প্যাসেঞ্জাররা অপেক্ষা করছে। তো বন্ধুরা এইমাত্র আমি বাস স্টেশনে পৌঁছে গেলাম আর বাসটাকে এখানে পার্ক করে দিলাম এবং রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটা অনেকটাই সুন্দর লাগছে, একেবারে রেডি ঢাকা থেকে শেরপুর যাওয়ার জন্য। তো গাইস এখন মনে হচ্ছে শেরপুর যাওয়ার প্যাসেঞ্জাররা মোটামুটি এসে পড়েছে। বন্ধুরা এখন আমরা যাত্রীদের সবাইকে বসিয়ে যাত্রা শুরু করি। গাইস সব প্যাসেঞ্জার এক এক করে উঠে পড়লো। এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা এখান থেকে শুরু করলাম। ঢাকা থেকে শেরপুর প্রায় 200 কিলোমিটার, ওখানে পৌঁছাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু দূরত্ব যতই দূর হোক না কেন আমি গাড়ি সবসময় আস্তে চালাই, কেননা আমি শুধু একটি বাস চালাচ্ছি না, আমি একটি দায়িত্ব বহন করছি। তো গাইস কেউ প্রথমবার শেরপুর যাচ্ছে আর কেউ নিজ নিজ বাড়ি। এখানে বিভিন্ন প্যাসেঞ্জারের আলাদা আলাদা কাহিনী আছে। এই বাসে কিছু লোক শুধু জিনিসপত্র না, সাথে স্বপ্ন বয়ে নিয়ে যাচ্ছে। কেউ নিজ ইচ্ছায় এত দূর সফর করে না, কেউ স্বপ্নের জন্য বের হয়, কেউ আবার নিজের পরিবারের জন্য। বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ কত সুন্দর, উপরে সাদা আকাশ, নিচে সবুজ মাঠ। এত ভালো ওয়েদার কি ঢাকা শহরে দেখা যায়? আর এখানকার ক্লিন হাওয়া শহরে পাওয়া অসম্ভব। তো বন্ধুরা দেখতে দেখতে মেইন রোড ছেড়ে আমরা এখন সার্ভিস রোডে, কিন্তু হঠাৎ বাসের সামনে টায়ার একটা পাথরে গিয়ে লাগে। হতে পারে কোনো ড্যামেজ হয়েছে। তো চলে আসলাম একটা গ্যারেজে আসার পর মেকানিক গাড়ি দেখে বললো যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। শুনে ভালো লাগলো। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি শেরপুর জেলায়। এখানে নিলাম 5 মিনিটের স্টপ, কারণ বসে বসে পেট হয়ে গেছে লোড। তো আগে আনলোড করে নি, তারপর বাকি কাজ। তো বন্ধুরা হালকা হয়ে আবারও রওনা দিলাম। গাইস প্রায় 4 থেকে 5 ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যে। আমার আজকের যাত্রা তো এখানে শেষ, কিন্তু এদের যাত্রা শুরু। তো প্যাসেঞ্জাররা সবাই নেমে পড়লো স্পট দেখতে, আমিও তাদের সঙ্গ দিলাম। গাইস কিছু ভাই কমেন্ট করলেন যে তাদের ওবিপিটা নাকি চাই। তো আপনারা ওবিপিটা কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখানে একটা ভিডিও পাবেন, সেই ভিডিও অনুযায়ী আপনি কাজ করলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, বাস সিমুলেটর বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে ফলো করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো স্পটে। আল্লাহ হাফেজ।